হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেলিম 397 বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটা কথা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজে উপকৃত হলে অবশ্যই অন্যজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে কথা বলবো। তো আশা করি ইনশাল্লাহ আগামীতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা কি করব, ওয়ার্ডটাকে ওপেন করে নেব। আগে প্রথমে আমরা ওয়ার্ডের পরিচিতিটা জেনে নেব, ঠিক আছে? তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা ক্যালেন্ডারের ডিজাইন করতে চাইলে আপনারা এখানে ক্যালেন্ডারে ডিজাইন করতে পারবেন। এখানে আপনারা সিভির ডিজাইন করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের সিভির ডিজাইন আছে। অথবা আপনার সার্টিফিকেটের ডিজাইন, বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে। আপনার হলো যে বার্থ বা আপনার জন্ম তারিখ অথবা বিবাহ বার্ষিকী আপনারা লিখে সুন্দর করে রাখতে পারবেন। অনেক কিছু পেজ এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু আজকে নতুন শুরু করতে যাচ্ছি, তো প্রথমে আমরা কি করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে এটা নিয়ে আমরা শুরু করব। তো এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা পেজ, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সেটিংস বা অনেকগুলো জায়গা রয়েছে। আমাদের অবশ্যই এগুলোর নামগুলো অবশ্য জানতে হবে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, সেভ সেভ বক্স, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এই যে মিডলে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, মিডলে ডকুমেন্ট টু লেখা আছে। এখানে যখন আপনারা এই পেজটাকে সেভ করবেন, যে নামে সেভ করবেন ঠিক এই নামটা এখানে শো করবে। এটাকে বলা হয় টাইটেল, ঠিক আছে? এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো যে এটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোলার। এখানে আপনারা চাইলে মিনিমাইজ করতে পারবেন, এখানে আপনারা ক্লোজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা এখানে তাহলে এটাকে বলা হয় কি কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা হলো উইন্ডো কন্ট্রোলার। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ডকুমেন্টটা এই টেক্সট এখানে লেখার পরে যে নামে সেভ করে রাখবেন এটা সেভ, এটাকে বলা হয় টাইটেল। তো আপনারা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন, যে ফাইল দেখা যাচ্ছে, হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, ঠিক আছে? এগুলাকে বলা হয় রিবন অথবা মেনু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওটা আলোচনা করব ইনশাল্লাহ। তো এগুলা আমরা একটু পরিচিত হয়ে নেই। এগুলাকে বলা হয় কি মেনু। অনেকে মেনু বলে, অনেকে রিবন বলে, ঠিক আছে? তারপরে এই যে কোনার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পেজ ওয়ান, পেজ টু, এই যে তারপরে ওয়ার্ডস, এখানে আপনারা যে লিখবেন এটাকে হলো স্টেট বার বলা হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হয় স্টেট বার। বাম কোণে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্টেট বার, ঠিক আছে? আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বইয়ের মতো, তারপরে একটা পেজের মতো এখানে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভিউ এরিয়া। আপনারা এখানে আপনার পেজটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন, অথবা মাউসের যে ভলিউমটা আছে এটা ক্লিক করলে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেও আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তো আর এই যে মাঝখানে যে পেজ দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক একটা পেজ, সাদা পেজ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। এখানে আপনারা সবকিছু লিখতে পারবেন। যেমন ধরেন যে আমি এখানে লিখতেছি, এখানে লেখার এরিয়া, ঠিক আছে? আপনারা এখানে এটা লিখতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম আমরা শুরু করলাম, তো আজকের ভিডিওটা এখান থেকেই। আর আরেকটা জিনিস, এটা হয়তো সকলের কাছে নাও থাকতে পারে, আপনারা চাইলে নেটে যা সার্চ করে নিতে পারবেন, অথবা আমি একটা সাইট দেখাই দিচ্ছি। যেমন আমি যে মাইক্রোসফট অফিসে চলে গেলাম, তো লেখার পরে এখানে লিখবেন গ্রেট ইনটু পিসি, ঠিক আছে? আমি যে গ্রেট ইনটু পিসি লিখলাম, তারপরে যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করে আপনাকে এরকম একটা সার্চ বার এখানে দেখতে পারবেন। এই সার্চ বারে ক্লিক করে এমএস ওয়ার্ড বা আপনার যে কোনো জিনিস যদি লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি লিখলাম এমএস ওয়ার্ড 2021, লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে অসংখ্য ফাইল চলে আসছে।
আপনারা 2021 নেবেন কি যেটা আপনার পিসি বা আপনার মনের অনুসারে আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব আবারও, আমার চ্যানেল নতুন, আমি ভিডিও বানাইতেছি নতুন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নিজে উপকৃত হলে অপরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। তো আজকে এখান থেকে ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।